বৌমা, হ্যাঁ বলো বড় মা। বলে কি আমরা হাতে হাতে নৈবেদ্যটা সাজিয়ে ফেলছি, তুই চটপট আলপনাটা দিয়ে ফেল দেখি। হ্যাঁ কেন, নৈবেদ্যের তো সকালে সাজানোর কথা। বৌমা কি করছিল সকাল থেকে? বৌমা তো দিদি, তুমি তো বলেছো যে বৌমা এই পুজো খুব সুন্দর করে সামলে নেবে, তবে তাকে সাহায্য করতে যাইছো কেন? নৈবেদ্য তো সেই সকালবেলা সাজানোর কথা ছিল, বৌমা কেন করেনি? ছোট, এত করা ওস নেই। দেখো দিদি, পুজোর দায়িত্ব যখন তাকে দেওয়া হয়েছে, তাকে তো ঠিকঠাক করে পালন করতেই হবে নাকি? দায়িত্ব যখন দিয়েছো সেটা পালন করবে না? বৌমা তো এমন মেয়ে নয়। ওই মা কালীর নিত্য পুজোর আগে আমি দেখেছি ভাড়ার ঘরে ওই ভোরবেলা বৌমা সমস্ত নৈবেদ্য সাজিয়ে দিয়েছে। যাও তো বৌমা, নিয়ে এসো। চাই বাবা। তোমার বৌমা সব জানে ছোট গিন্নি, সেটা আর কেউ জানুক বা না জানুক তুমি তো জানো। দাঁড়াও আমি একটু আসছি। ছোট, তোর বৌমা না কাউকে কিচ্ছুটি বলার সুযোগ দেবে না, দেখিস। সবুর কর, সবুর কর। এত বড় পুজো, একটা না একটা গোল বাঁধবে। তুই এসব ছোটখাটো ভুল না ধরে একটা বড় ভুলের জন্য অপেক্ষা কর। আমি নিশ্চিত একটা না একটা বড় ভুল সে করবে। সবুর কর। হাতের কি অবস্থা চন্দ্রকান্ত? যন্ত্রণা এখনো রয়েছে। আমি আমার শালীকে ছাড়বো না, ওর জন্য আমার এই অবস্থা। চন্দ্রকান্ত, এটা তোমার ভুল। কার টুটি চেপে ধরতে হবে তুমি এখনো বুঝে উঠতে পারোনি। চুনোপুটিদের সঙ্গে লড়তে লড়তে রাঘব বোয়ালকে ভুলে যাচ্ছ। এবার সেই ব্যবস্থাই আমি করব। এতদিন বাড়ির বাইরে থেকে ওই ফণি মুকুজ্জের অনেক অনেক ক্ষতি করেছি। এবার বাড়িতে ঢুকে ওদের এমন অবস্থা করব, ফণি মুকুজ্জে কেঁদে কুল পাবে না। আমার লোকেরা মুকুজ্জে বাড়িতে ঢুকে পড়েছে চন্দ্রকান্ত। ওই শিমুল পোতা থেকে রান্নার বামুন ঠাকুর আর তার তলপাইটিও চলে আসবে সন্ধ্যের মধ্যে। কিন্তু কিন্তু কি সুনীলদা? সমস্যা হলো ওই মানিক আর মানিকের বউ কমলা মেয়েটি খুব বুদ্ধিমতী। ওর চোখকে ফাঁকি দেওয়া খুব কঠিন। জানি সুনীলদা, ওই মেয়ের চোখ ফণি উকিলের চেয়েও সাংঘাতিক। বউ, ও বউ, ও এই তো। তুমি আলপনা দিচ্ছ? মা, কি সুন্দর হচ্ছে গো। এ কি গো বউ, তুমি আলপনা দিচ্ছ না মুখে পমেটো মাখছো?
হ্যাঁ 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 বলছিলেন বৌমা চুলগুলো একসাথে ধরে এভাবে একটা হাত কোপা বেঁধে এই কাঁটাটা একটু নাগিয়ে দে দেখি। হ্যাঁ বড়মা। আর ফুল তো এখানেই আছে, বাতাবি নেবু নেই না? আমি এক কাজ করি, আমি বরং জবাকে বলি একটা বাতাবি নেবু দিয়ে যেতে। জবা, বউ এসো তো। আপনি খোপা বাঁধছেন না দড়ি টানাটানি খেলছেন? হ্যাঁ আপনি পারবেন না বড় মা, তুমি খোপা বেঁধে দাও, উনি পারবেন না। না না আমি বেঁধে দিচ্ছি তো। আস্তে আস্তে। প্রথমে সব কটা চুল হাতে নিন, আস্তে। এবার সেটাকে হাতে প্যাঁচান। লাগছে না তো এবার? না, এবার সব কটা চুল এক জায়গায় জড়ো করে কাঁটাটা লাগিয়ে দিন। দেখো বউ, পারলাম তো? দাদু ভাইটা হয়েছে একটা দাদুর মতো। এমন বউ না, ওটা পুরুষ। যদি বাংলার ঘরে ঘরে থাকতো, মেয়ে মানুষের কপালে আর কোনো দুঃখ থাকতো না। সত্যি মা যা বলেছেন, মা দুর্গা তার পদ্মহস্ত বুলিয়ে দিন ওদের মাথায়। তুই ওদের আলাদা করার কথা ভাবছিস, এদিকে তো শাউরিয়া সতীনে মিলে দুটোকে এক করার জন্য উঠে পড়ে লেগেছে সই। চন্দ্রকান্ত, কাজটা করতে আমরা যত দেরি করব কাজটা ততটাই কঠিন হয়ে যাবে আমাদের জন্য। তাই আমাদের লোক ঢুকে গেলে আজ রাতেই। আজ নয় সুনীলদা, আজ নয়, কাল। কাল কেন? কাল একটা বড় সময় বাড়ি ফাঁকা থাকবে। আমার হিসেব যা বলছে ওই সময় দুজন পাহারাদার ছাড়া আর কেউ থাকবে না বাড়িতে। মূর্তিটা চুরি করার ওটাই তো মোক্ষম সময় সুনীলদা। কিন্তু চন্দ্রকান্ত, বাড়ির পুজো সেরে কাল সবাই যাবেটা কোথায়? নিন ঠাকুরমশাই, আপনার যা যা লাগবে আমি এখানে সাজিয়ে রেখেছি। ঠিক আছে। শোনভোদা, আমাদের কিন্তু ভালো করে কসরত করে নিতে হবে, বুঝলি? কাল মুখুজ্জে বাড়ির নাম ডুবতে দিলে কিন্তু চলবে না, শুনছিস? তো জামাই তো এখানে নেই, তো একজন লোক কম পড়বে, ভাবছি সুনীলকে বলবো আমাদের হয়ে মাঠে নামতে। সে জন্য নামতে বাবা? কাল কি আছে? কেন, মানিক তোমায় বলেনি? কই না তো। ওই দুর্গা পূজা উপলক্ষে, হ্যাঁ, অষ্টমীর দিন আমাদের একটা ওই হাডুডু প্রতিযোগিতা হবে। মুখুজ্জে বাড়ি বনাম জগৎপুর বারোয়ারি। তবে তো খুব মজা হবে বাবা। হ্যাঁ তা হবে, তবে ঘরোয়া প্রতিযোগিতা হলেও এই প্রতিযোগিতার সঙ্গে আমাদের এই মুখুজ্জে বাড়ির মান সম্মান সব জড়িয়ে আছে। জানো, এই 15 বছর টানা আমরা জগৎপুর বারোয়ারিকে হারিয়েছি। মানিক শোন না, ওই তোর মন্ত্রী সেনাপতি সবাইকে খবর দে। হ্যাঁ, আমাদের পূর্বপুরুষের সুনাম তো ধরে রাখতে হবে।
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।